আছে একজন? ভাইয়া জোরে বলেন আছে। তিনি সব করতে পারে। ধনীকে ফকির, ফকিরকে ধনী করতে পারে। সেকেন্ডের আগে চাইলে করতে পারে। ওই আল্লাহ আপনার আছে। আপনাকে দেখে, আপনার ঘরের সম্পর্কে জানে। আপনার সাথে কে দুশমনি করতেছে ওদেরকে চিনে। আপনার নামে কে জাদু টুনা করতেছে ওদেরকে চিনে। টাকা নিয়ে যে টাকা মাইরা খাইছে আপনার, তাকে চিনে। আপনার জায়গাটা যে দিবে বলে জায়গা দেয় নাই, ওনাকে চিনে। আপনার অভিভাবক আছে তো, আপনার দৌড়ানোর টেনশন কি? আপনি শুধু একটা মামলা ওইখানে দেন না। কষ্ট নিয়েন না আমার কথা। আমাদের দেশে মামলা আছে না? কার কি লাভ হয়েছে দেখেন। ডিস্ট্রিক্ট কোর্টের মামলা রায় পাওয়ার পরে এটা আবার উল্লাফিল মারে হাই কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টে যখন মামলা করছে তখন তার দাড়ি উঠে। হাইকোর্টের ডিস্ট্রিক্ট কোর্টের রায় আস্তে আস্তে তার দাড়ি মোটামুটি। এখান থেকে যখন জিতে গেছে ওইটা বলে যায় কি ওইটা মাই সেদিন দর হলে জায়গা জিন আছে বিক্রি করে দিন ল হাইকোর্ট। আর আপনারা জানেন হাইকোর্টে যাওয়ার সাথে সাথে মামলার পেমেন্ট বেড়ে যায়, উকিলের পেমেন্ট বেড়ে যায়, জজের পেমেন্ট বেড়ে যায়, তার খরচও বেড়ে যায়। তারা যখন ডেট দিবে ডেটে যাইতে হবে, গাড়ি ভাড়া খরচ, খানার খরচ, ব্যবসার লস, বিভিন্ন জায়গার লস। হাইকোর্টের মধ্যে চলতে চলতে কালাদারি সাদা হয়ে গেছে। এবার যখন সেখানেও রায় আপনার পক্ষেই তো উত্তীর্ণ সুপ্রিম কোর্ট ল। সুপ্রিম কোর্টের রায় আস্তে আস্তে সেদিন আপনার জানাজা কবরের দিকে যাচ্ছে। রায়ও আসছে, সুপ্রিম কোর্ট আপনি কবর। এবার বলেন লাভ কি? আমি মামলা দিতে নিষেধ করছি না, আমি শুধু মুসলমান ভাইদের কাছে একটা অনুরোধ করছি, মামলা দিলে দুই জায়গায় দিবেন একসাথে। একটা মামলা দিবেন দেশের আইনে, দেশের আদালতে, আরেকটা মামলা দিবেন আপনার কোর্ট। আপনি বুঝতে পারেন নাই, বান্দা হিসেবে বান্দার আল্লাহর কাছে বান্দার নামে বিচার, ওই মামলাটা একবার দেন। তারপরে দেখেন না মামলা কি হয়। আপনি এই মামলা দিতে আপনাকে সিগনেচার করতে হবে না, শুধু এক জায়গায় বসে বলবেন আল্লাহ যে জায়গাতে আমি থাকি সেটাও তোমার, যে দখল করতে চাই সেটাও তোমার। আমরা সবাই বারাটিয়া জায়গার মালিক তুমি আল্লাহ। তুমি দয়া করে আমাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা, তাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা। সে ক্ষমতার পাওয়ার দেখায় নিজের 2 ঘন্টাও নিল, আমার 1.5 ঘন্টাও নিয়ে নিচ্ছে। আল্লাহ আমি কিচ্ছু বলবো না, তুমি দেখো তোমার বান্দা কি করে। একবার বলে দেখেন, একবার বলে দেখেন, ও আল্লাহ তোমার বান্দা কি করে দেখো। তারপরে দেখেন না কি করে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আমাদের রব দিতেও প্রস্তুত, বান্দারও কোনো কমতি নাই। আমরা গাদারা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। এবার বলেন দোষ আল্লাহর? দোষ আল্লাহর? তাহলে দোষ নবীর? তাহলে দোষ ইসলামের? একটা আওয়াজ দিয়ে বলেন তো দোষ কাদের? এই আইসিদি লাইনত আসল দোষ। ভাই এদিকের আমার কান এটা বয়রা মনে হয়, একটু পরিষ্কার করে নি। সব দোষ, সব কমতি, সব ভুল আমাদের। কিন্তু দোষ দিছি আল্লাহ রে। ও আল্লাহ তুমি শুধু আজাব দিত আর বদে না উইটারে নদহ এন্ডা ইল্লে নাই ফানলার হইন নাই সম্পদ দিবে লইতে রে ভাই আর নদহ ফানলার ইল্লো হইন না আছে না নাই। আল্লাহ পাক আমাদেরকে সচ্চা বান্দা বনার তৌফিক দান করুক। আর একটু জোরে